থেকে মৃত্যু হয়েছিল বছর 8 প্রতীক বিশ্বাসের। এমনই খবর উঠে এসেছিল ব্যারাকপুর নোনা চন্দনপুকুর এলাকার এনসিএসসি ক্লাবে। পরিবারের দাবি ছিল প্রশিক্ষকের ভুলেই মৃত্যু হয়েছে ছাত্রের, অথচ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে না। আজ সেই ঘটনা খতিয়ে দেখতেই প্রতীকের বাড়িতে আসলেন বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বরা। আসেন বিজেপি নেতা অর্জুন সিং, মনোজ ব্যানার্জি, কৌস্তব বাগচি সহ বিজেপির নেতৃত্বরা। আর প্রতীকের পরিবারের সাথে সাক্ষাৎ করে তারা কি বললেন শোনাবো আপনাদের। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এখন ব্যারাকপুরে জলে ডুবে পড়া বাচ্চাটি সুইমিং করতে গিয়ে যে জলে ডুবে যায়। এখনকার ছেলেরা বদমাইশ, বাড়ি চলে গেছে, আপনি বাড়ি চলে যান, আমাকে বাড়ি চলে যেতে বলছে। আমি বলছি আমি যাবো না, আমার ছেলে আমাকে ছাড়া যাবে না কোথাও, আমি জানি। ভাষা নেই ওনার পাশে ওনাকে কোনো কথা বলা। মা বাবা বাচ্চার 8 বছরের বাচ্চা এইভাবে ট্রেনারদের গাফিলতি, বাচ্চারা যখন পুকুরে নামছে সাঁতার শেখার জন্য, তখন তো তাদের মূল দায়িত্ব থাকে কিভাবে তাদেরকে প্রোটেকশন দেবে। এখানে তো একটা বাচ্চার উপরে একজন লোক থাকা দরকার, সেখানে একটা বাচ্চা গায়েব হয়ে গেল। তাদের মানে গার্জিয়ান মা বলছেন কি, আমাকে বলছে বাচ্চা উঠে গেছে, আপনি শাওয়ারে যান, আপনি বাড়ি চলে যান। উনি বারবার বলছেন কি আমার বাচ্চা আমাকে ছাড়া কোনোদিন বেরোতে পারে না, রাস্তায় এভাবে যাবে না, কিছুতেই শুনছিল না। যেখানে এতগুলো বাচ্চা সাঁতার শেখে প্রতিদিন, সেখানে ট্রেনারে খুব রিস্ক যারা যে গার্জিয়ানরা দিচ্ছেন তাদের খুব রিস্ক আছে। আমার মনে হচ্ছে এটা নিয়ে খুব চিন্তাভাবনা করা দরকার আছে। যারা কর্তারা আছেন ওই ক্লাবের, তাদেরও চিন্তাভাবনা করা দরকার আছে কি 5টা বাচ্চা যদি নাবে, 5 জন ট্রেনার যাতে ওর পাশে থাকে, 10 জন নাবে 10 জন তার পাশে থাকে, এরকম ব্যবস্থা করা উচিত। আপনি যখন সাংসদ ছিলেন তখন ওই ক্লাবে গিয়ে ওটাকে পুল করার একটা চেষ্টা করেছিলেন এবং আপনার যে সাংসদের তহবিল সেখান থেকে একটা টাকাও করেছিলেন। ডিএম এর কোনো জন্য কি এই টাকাটা আটকে গেল? দেখুন প্রবলেম কি হয়ে যাচ্ছে, আমরা যখন বিরোধী যারা রাজনীতি করি, যারা এমপি হন, তাদের টাকা ডিএম খরচ করতে চায় না। এর নানা রকম জটিলতা দেখিয়ে সেইগুলো আটকে দেয়। সেই সমস্যাতে আমরা ভুগছিলাম তখন। যাই হোক, সেটা রাজনীতি কথা এখানে না বলাটাই উচিত। এখানে যারাই এই কর্তারা আছেন তাদের খুব সিরিয়াস হওয়া দরকার আছে। আমার মনে হচ্ছে একটা পুরোপুরি গাফিলতি জানে বাচ্চাটা। প্রশাসনের তরফ থেকে এখনো কোনো সেরকম ভূমিকা দেখা যাচ্ছে না। প্রশাসনের ভূমিকা কোথাও আছে? প্রশাসনের ভূমিকা নিজের দলের, মানে প্রশাসন আর তৃণমূল দলটা তো একই হয়ে গেছে। দলের কোন নেতাকে বাড়াতে হবে, কোন নেতাকে কমাতে হবে, নিজের কোন দল মেটাতে সারাদিন ব্যস্ত থাকছে। তাদের তো যদি এফআইআর করেন গার্জিয়ানরা, নিশ্চয়ই গ্রেফতার করা উচিত। না গ্রেফতার করার মানে আইনটাকে ডোন্ট কেয়ার করা হবে। ডিএম সেই সময় সহৃদয় হলে তো আর এই দুর্ঘটনা ঘটতো না। নিশ্চিত, আমরা তো এই আশা করেছিলাম, কিন্তু পরিবারের পাশে আমরা আছি। আমাদের দ্বারা কোনো রকম আইনি সাহায্য, অন্য কোনো সাহায্য যদি পরিবারের লাগে, আমরা নিশ্চয়ই তার পাশে থাকবো।